বৈশ্বিক সংকটের জেরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে জ্বালানি তেল, তার উপর 18 দিনের ব্যবধানে 2 দফায় ব্যাপক হারে বাড়ল এলপি গ্যাসের দামও। জ্বালানি পণ্যের ক্রমাগত এই দাম বৃদ্ধির মধ্যে এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। তবে বিপরীতে সমান তালে বাড়েনি সাধারণ মানুষের আয়। তাই ব্যয়ের সম্ভাব্য খড়গ নিয়ে সবার মধ্যেই কম বেশি উদ্বেগ। আপনারা বিদ্যুৎ বিল বাড়ান, বাড়িওয়ালারা ঘর ভাড়া বাড়ায়, তো এখন আমরা কি করব? বিদ্যুতের দাম এমনিভাবে বাড়লে, গ্যাসের দাম বাড়লে, সবগুলো মিলিয়ে জনগণ একটা নাবিশ্বাসের মধ্যে আছে। যারা পয়সা আছে তাদের কোনো অভাব নেই, কিন্তু নিম্ন স্তরের মানুষের যারা ডেইলি রোজগার করে তাদের তো খুব সমস্যা। মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য তৈরি করা বিদ্যুৎ বিভাগের সারসংক্ষেপে বলা হয়, চলতি অর্থবছরে এই খাতে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় 56,500 কোটি টাকা। ঘাটতি সমন্বয়ে 3টি বিকল্প প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। তাতে পাইকারি পর্যায়ে দাম বাড়িয়ে 5,000 থেকে প্রায় 12,500 কোটি টাকা পর্যন্ত ভর্তুকি কমানোর রূপরেখা তুলে ধরা হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অন্যদিকে খুচরা পর্যায়ে লাইফলাইন বাদে অন্যান্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত ইউনিট প্রতি দাম বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ বিভাগের। মন্ত্রিসভার সম্মতির পর সে অনুযায়ী প্রস্তাব পাঠানো হবে এনার্জি রেগুলেটরি কমিশনে। খুব প্রাথমিক পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে, এটা বলার মতো এখনো কিছু আসে নাই, দেখি কি হয় আর কি। জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ানো হলে তার চাপ কতটা নিতে পারবে সাধারণ মানুষ, কিংবা অর্থনীতিতেই বা এর প্রভাব পড়বে কতটুকু, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন অবস্থায় বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর মাধ্যমে ঘাটতি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ঘাটতির বৃদ্ধিটাই তো লুণ্ঠনের কারণে হয়েছে। অন্যায় ও অযৌক্তিক ব্যয় বেশি হয়েছে, প্রায় 40%। সরকারের কৌশলগত একটা অবস্থান স্পষ্ট করতে হবে সেক্ষেত্রে। কোথায় অন্যায়ভাবে ব্যয় বাড়ানো হয়েছে, কোথায় অযৌক্তিকভাবে ব্যয় বাড়ানো, কোথায় ব্যয় বাড়িয়ে সেই টাকা লুণ্ঠন করা হয়েছে, সেসব খুঁজে বের করতে হবে। দাম না বাড়িয়ে কিভাবে ঘাটতি কমানো সম্ভব সে পথও বাতলে দিচ্ছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। মুনাফা বাদ দিয়ে বিদ্যুতের ব্যয় নির্ধারণ করতে হবে, ঘাটতি কত সেটা আসতে হবে। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, আমরা যদি কয়লা সরবরাহ বাড়াই, কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যদি পুরোপুরি কাজে লাগাতে পারি, তাহলে আদানির বিদ্যুৎ সহ ফার্নেসিয়াল বিদ্যুৎ আমাদেরও কাজে লাগে না, দরকার পড়ে না। আমরা সেখানে প্রায় 30,000 কোটি টাকা সাশ্রয় করতে পারি। বিদ্যুতের দাম সমন্বয়ে অর্থমন্ত্রীকে প্রধান করে সম্প্রতি গঠন করা হয় উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ বিভাগের নথিতে বলা হয়েছে, 2 বছরের মধ্যে দাম না বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা থাকলেও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিকল্প ভাবতে হচ্ছে সরকারকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।